বাকেরগঞ্জে পাদ্রী শিবপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন। বাকেরগঞ্জ বরিশাল প্রতিনিধি। বরিশাল বাকেরগঞ্জ উপজেলার পাদ্রী শিবপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 8 আগস্ট স্থানীয় পাদ্রী শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেল 3টায় অনুষ্ঠিত এই সম্মেলনে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়ার সঞ্চালনায় ও উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপি ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু। পাদ্রী শিবপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির 01 নং সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলি, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহীন, পৌর বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান আলিম। উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য আলহাজ হারুন অর রশিদ শিকদার, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, শুক্রুকুর বাচ্চু নেগাবান, হুল আমিন জমাদ্দার, জাহাঙ্গীর আলম দুলাল, ভিপি, শিকদার খলিলুর রহমান, ওহিদুল ইসলাম স্বপন শিকদার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম রাজীব, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী মহিলা দল সভানেত্রী মির্জা খাদিজা, সাবেক ছাত্রনেতা কাজী বশির উদ্দিন, বাকেরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি এনায়েত হোসেন খান বিপু, ছাত্রদল সভাপতি নেয়ামুল হক নাহিদ, সহ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় 2 সহস্রাধিক নেতাকর্মী যোগ দেন সম্মেলনে। অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে ব্যালটের মাধ্যমে 337 ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফারুক হোসেন মৃধা, 219 ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রুম্মান মোল্লা ও 217 ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারুন খান। প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বৃষ্টি উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত বিএনপির সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকলকে দলীয় কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করতে আহ্বান জানান। প্রার্থী সভাপতি চালায় তাই যদি আপনার দিকেই তো এক করে দিয়া তাহলে প্রার্থী বলেন তাহলে প্রার্থী